বগুড়া বিমানবন্দর চালু হওয়ায় যে সুবিধা পাবে বগুড়াবাসী। প্রায় 2 যুগ পর অবশেষে বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে করে আলোর মুখ দেখবে লাল ফাইলে বন্দী থাকা বগুড়া বিমানবন্দরটি। এমন খবরে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে শুরু হয়েছে আনন্দ উল্লাস। বগুড়া বিমানবন্দর প্রকল্প প্রায় 25 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। নতুন করে রানওয়ে নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। বগুড়াবাসী বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হওয়ায় 15 বছরে কলা দেখিয়ে মূলাও দেয়নি আওয়ামী লীগ সরকার। জানা গেছে, বগুড়ায় বিমানবন্দর চালুর বিষয়ে সম্ভাবনা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গত 12 জানুয়ারি রোববারে সরেজমিনে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে আসছিলেন এই কমিটি। পরিদর্শন শেষে বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুরুল কবির ভূঁইয়া রবিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শনে আসেন। আর তিনি জানান, অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের রানওয়ে নির্মাণে 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি যাত্রীর পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচলের উপযোগী করে দ্রুত রানওয়ে নির্মাণের কাজ শুরু হবে। এদিকে বিমান মন্ত্রণালয়, বিমান বাহিনীর প্রধান ও চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা সরেজমিনে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন। তারা জানান, বগুড়া বিমানবন্দর চালু করার জন্য আরও জমি অধিগ্রহণ প্রয়োজন। শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা চিন্তা করা হচ্ছে। জানা গেছে, বগুড়া শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে সদর উপজেলায় এরুলিয়া। এখানে 1991 সালে বিএনপি সরকার বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেন। পরে 1995 সালে সদরের এরুলিয়া ও কাহালু উপজেলার বড় মোহর মৌজার ছোট রানওয়ে নির্মাণে 109 একর জমি অধিগ্রহণ করে সরকার। এরপর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে রানওয়ে কার্যকর কর্মকর্তাদের আবাসিক ভবন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে। তবে প্রকল্পের কাজ আর তেমন এগোয়নি। বগুড়া জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে 4500 বর্গফুট দীর্ঘ রানওয়ে 6000 ফুটে উন্নত করা গেলেই বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী ও বাণিজ্যিক বিমান ওঠানামা করা সম্ভব। 1500 ফুট রানওয়ের জন্য বিমানবন্দরের পশ্চিম পাশে 100 একর জমি অধিগ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত 3 নভেম্বর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, 100 একর জমি অধিগ্রহণ করা গেলেই বগুড়া থেকে যাত্রীবাহী বিমান চলাচল সম্ভব। এজন্য মাত্র 25 কোটি টাকা প্রয়োজন। আশা করি শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে। বগুড়া বিমানবন্দর হওয়ায় যে সুবিধা পাবে বগুড়াবাসী। নানা কারণে বগুড়াবাসী প্রাণের দাবি জেলায় বিমানবন্দরটি চালুর। বগুড়া বিমানবন্দর হওয়ার মাধ্যমে যোগাযোগে ব্যাপক উন্নয়ন সাধন হবে এবং ব্যবসা খাতেও অনেকটা সমৃদ্ধ হবে, তাই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলেছেন, জেলার বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের 5 জেলা ও পার্শ্ববর্তী নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসার প্রধান হাব হবে বগুড়া। এছাড়াও তারকা খচিত একাধিক হোটেল, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, সরকারি বেসরকারি একাধিক মেডিকেল কলেজের উন্নয়ন সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী ফ্যাক্টরি, শিল্প, কাগজ, সিরামিক, পাটজাত পণ্য এবং ওষুধ উৎপাদনকারী শতাধিক শিল্প প্রতিষ্ঠান দেশে বিদেশে বগুড়ার গুরুত্ব বাড়াবে। এছাড়া প্রাচীন জনপদ মহস্থানগড়ের কারণে এ জেলায় প্রতি বছর দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ছে। পর্যটক সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 5000 দেশি বিদেশি পর্যটক বগুড়ায় আসেন। তাই বিমানবন্দরটি চালু হলে দেশের উত্তরাঞ্চলের ব্যবসার গতি ফিরবে, যেটি বগুড়া ও দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। বগুড়া শিল্প, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য অন্যান্য জেলার চাইতে অনেকখানি এগিয়ে। তাই বিমানবন্দর চালু হলে শুধু বগুড়া নয়, পুরো উত্তরাঞ্চলে উন্নয়নের পরিবর্তন ঘটবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।